মিনাখা মালঞ্চ বালিহাতি আজিমুসান দস্তারবন্দি জলসা মহান ইসালে সাব ও সংবর্ধনা অনুষ্ঠান। আজিমুসান দস্তারবন্দি জলসা মহান ইসালে সাব মালঞ্চ বালিহাতি জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন ও এতিমখানার উদ্যোগে এলাকার গুরুজন সংবর্ধনা অনুষ্ঠান। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন এতিমখানার উন্নতিকল্পে বাৎসরিক আজিমুসান দস্তারবন্দি জলসা মহান ইসালে সাব মিনাখা মালঞ্চ বালিহাতি জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন ও এতিমখানার উদ্যোগে এলাকার শতাধিক অধিক গুরুজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছরে পবিত্র কোরআন শরীফে হাফেজ সম্পূর্ণ করলেন 11 জন ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করলেন। এখানে উচ্চমানের শিক্ষার সুব্যবস্থা আছে। উপস্থিত ছিলেন মহানন্দিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা সোহরার খান সাহেব, বঙ্গবিখ্যাত কারি আসাদুজ্জামান সাহেব, বিখ্যাত কারি আব্বাস সাহেব, কারি আব্দুর রশিদ সাহেব, কারি আব্দুর রহিম সাহেব, মাদ্রাসা সম্পাদক জিয়ারুল হক সাহেব, মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল জলিল সাহেব, বিশিষ্ট আলেমের দিন ও সমাজসেবক মোনায়ার হোসেন মারকাজি সাহেব, মাদ্রাসা আমিনাতুল বানাত মাদ্রাসার ডিরেক্টর মাওলানা শাহরিয়াজ সাহেব, মাখালগাছা মাদ্রাসা সাইফুল হাদিস মুফতি রেজাউল ইসলাম সাহেব সহ এলাকার সকল আলেমে দিন উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মিনাখা থেকে সাফিনুর গাজী রিপোর্ট, লাইভ নিউজ সিটিসি। মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন এতিমখানা সমাজ গড়ার একমাত্র কারখানা। এখান থেকে সমাজেরকে তৈরি করা হয় এবং সর্বস্তরে মানুষকে শিক্ষা প্রদান করা হয়। তার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন মানুষ যারা মাদ্রাসার দিকে তাকিয়ে থাকে শুধু নয়, মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার সঙ্গে মোহাব্বত করে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এসেছিলেন। আমরা প্রায় 100-র অধিক 200-র কাছাকাছি মানুষকে আমরা সংবর্ধনা জানিয়েছি এবং অতীতেও জানিয়েছিলাম, আগামীতেও জানানোর প্রয়াস রাখি ইনশাআল্লাহ। মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন এতিমখানার পক্ষ থেকে আমরা আগামীতেও অনেক বন্ধুবর এবং সমাজসেবী বন্ধুদেরকে আমরা ডেকে নেব এবং তাদেরকে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন এতিমখানার পক্ষ থেকে আমরা তাদের সংবর্ধনা জানাবো। প্রদানের অর্থ এটাই যে একটা বাচ্চা যখন কোনো একটা কোর্স কমপ্লিট করে, তার কোর্স কমপ্লিটের জন্য তাকে সংবর্ধনা জানানোর উদ্দেশ্যে তার পাগড়ি পরানো হয়। পাগড়ির দ্বারা তাকে সম্মানিত করা হয় এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয়। সুতরাং সেই দায়িত্ব নিয়ে সে প্রতি কওমের কাছে, জনগণের কাছে পৌঁছে যাবে এবং নিজের দায়িত্বগুলো আদায় করবে দ্বীনের মারেফাত। 11 জনকে পাগড়ি প্রদান করা হবে। তারা প্রত্যেকেই কোরআনের হাফেজ। কোরআন এমন এক দৃষ্টান্তমূলক কিতাব, ইতিপূর্বে কোনো কিতাব কোরআনের মতো দৃষ্টান্ত আদায় করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এমন এক কিতাব পৃথিবীর কোনো গ্রন্থে এমন নেই যে যাকে কোনো মানুষ কণ্ঠস্থ করেছে। কেবলমাত্র কোরআনে কারীম তার এক অমূল্য রত্ন এবং অমূল্য হিসাবে কোরআনে কারীম প্রত্যেক মানুষ এবং ওই 11 জন ছাত্র তারা অন্তরে ধারণ করেছে। এক বৈঠকে কোরআনে কারীম শুনিয়েছে এবং কোরআনে কারীমকে সম্পূর্ণরূপ মুখস্থ রেখেছে। এটা কোরআনে কারীমের কেবল মুআজিজা। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে এবং আমরা প্রত্যেক বছরে এই রকমভাবে অতীতেও করেছি। এখনও আমাদের মাদ্রাসা থেকে প্রায় 11 জন ছেলে হাফিজ হচ্ছে এবং আগামী বছরে ইনশাআল্লাহ এমন সংখ্যাই নাই, এর থেকে কোরআনে কারীম মোকাম্মাল হিফজ করে এখান থেকে বার হবে ইনশাআল্লাহ। আমার নাম মুফতি মোহাম্মদ রিজাউল হক। মাদ্রাসার সঙ্গে ম্যানেজিং কমিটির সঙ্গে এবং পরামর্শমূলকভাবে আমি সম্পৃক্ত থাকি। কারণ হচ্ছে এই মাদ্রাসা যেমনভাবে ইসলামিক শিক্ষায় হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলছে, গরিব অসহায় ছেলেদের শিক্ষিত করে তুলছে, ঠিক তেমনিভাবে এই মাদ্রাসার শিক্ষকদের আন্তরিকতা, তাদের নিষ্ঠা, তারা এই সমাজ ব্যবস্থাকে পুরোপুরিভাবে এই এলাকার সমাজটাকে এই মাদ্রাসার সঙ্গে সংক্ষিপ্ত করে নিয়েছেন এবং যুক্ত করে নিয়েছেন, যার জন্যে শুধু এখানকার এরা শিক্ষা দানের সঙ্গে যুক্ত নয়, এখানকার সমাজ ব্যবস্থাকে আরও উন্নততর করার জন্যে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে ইসলামিক কালচারের মধ্য দিয়ে আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে এনারা এগিয়ে যেতে চাইছেন। সেই কারণে এরকম একটা অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে এবং এরকম অনুষ্ঠান এবার নয়, এই অনুষ্ঠান এনারা প্রতি বছর বিগত বছরও করেছেন, আগামী দিনে ইনশাআল্লাহ করবেন। আতিফুর রহমান মোল্লা, আমার বাড়ি মালঞ্চ।